মওত দুই রকমের হয়, মৃত্যু দুই রকমের হয়। খুব ভালো করে বলে যাচ্ছি, মনে রাখবেন। মওত দুই রকমের হয়, মৃত্যু দুই রকমের হয়। যারা পৃথিবীতে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, আল্লাহকে বিশ্বাসী মানুষ, যারা হারাম খায় না, হালাল খায়, সুদ ঘুষ খায় না, যারা ন্যায়ের সঙ্গে জড়িত থাকে, এই যারা ভালো মানুষ তাদের ভালো মৃত্যু। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, খারাপ মানুষ, বদকার মানুষ, তাদের মৃত্যু বদকার, তাদের মৃত্যু ভালো মওত না, খারাপ মৃত্যু। ভালো মওত কেমন করে হয়? আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল বিদাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কা'আন্না উজুহুস শামসু মা'আহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুন মিন হানুতিল জান্নাহ ইলা আখিরিল হাদিস। বন্ধুরে আমার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিন, যখন কোনো ভালো বান্দা, যখন কোনো আল্লাহওয়ালা বান্দা, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল বিদাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহতে বিশ্বাসী মানুষ পৃথিবীর মাটি থেকে বিদায় নেয়, পরকালে পাড়ি দেয়, তোর চাঁদা কবুল করার জন্য এক ঝাঁক ফেরেশতার আগমন ঘটে। আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে, যাদের চেহারা হলো বিজুল উজুহি, সুন্দর চেহারা। আল্লাহর নবী বলেন, কান্না উজুহুস শামসু, সূর্যের মতো ঝকঝকে চকচকে সুন্দর চেহারা বিশিষ্ট এক ঝাঁক ফেরেশতা চলে আসে। এ নবী উম্মতের জানেরা, ভালো করে শ্রবণ করে দেন। এবারে ভালো মানুষটার জানটা খরচ করার জন্য ফেরেশতার দলটা আসার পরে ওই মানুষটার চোখের আড়ালে মাদাল বাসারি, চোখের আড়ালে একটু দূরে ওই ফেরেশতার দলটি বসে যায়। ফেরেশতার দলটি বসে থাকে আর মালাকুল মাউত সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়। যাওয়ার পরে ওর মাথার উপরে হাত রাখে, মাথার উপরে হাত রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা তুখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। মালাকুল মাউত ওই ব্যক্তিটার মাথার উপরে হাত রেখে বলে, ও আল্লাহওয়ালা আল্লাহ, ও পরেজগার আল্লাহ, ও ভালো আল্লাহ, তুখরিজি, বের হয়ে এসো, বের হয়ে এসো, বের হয়ে এসো, আল্লাহর রহমতের দিকে বের হয়ে এসো, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছেন, একটা ঘোড়াতে, একটা কলসিতে যদি পানি ভর্তি থাকে আর পানিটাকে যদি একটু কাত করা হয়, কলসিটাকে কাত করা হয়, পানিটা যেমন আস্তে করে সুন্দরভাবে একেবারে সুন্দর আরামে পানিটা বের হয়ে আসে, অমনি করে ভালো মানুষের রূহটা বের হয়ে আসে। যখনই রূহটা বের হয়ে আসে, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, ফেরেশতার দলটা দৌড়িয়ে ওই রূহের কাছে চলে আসে। ফেরেশতার দলটি জান্নাত থেকে কাফন এনেছিল, ওই জান্নাতের কাফনে ওই রূহটাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে নেয়। ওয়াহানাতুন মিন হানাতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি এনেছিল, ওই সুগন্ধি দিয়ে সঙ্গে সঙ্গে ওর আত্মাটাকে, রূহটাকে, ভালো মানুষের আত্মাটাকে সঙ্গে সঙ্গে ওই জান্নাতের সুগন্ধি দিয়ে সুগন্ধ করে ফেলে। রূহটাকে নিয়ে তারা আনন্দ ভর্তি করতে করতে আসমান পথে পাড়ি দেয়।
সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হয়। নবী আমার বলে দুনিয়াবি আসমানের উপরে যখন চলে যায়, দুনিয়াবি আসমানের প্রথম আসমানে যতগুলো ফেরেশতা আছে এই ফেরেশতাগুলো দ্বিতীয় আসমান পর্যন্ত ভালো মানুষের আত্মার সম্মানার্থে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। যখন দ্বিতীয় আসমানে উঠে যায়, প্রথম আসমানের ফেরেশতারা ফিরে আসে, এবারে দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত এগিয়ে যায়। এমনি করে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে এই ভালো মানুষের আত্মাটাকে ইল্লিনে রেখে দেওয়া হয়। এটা হলো ভালো মানুষের আত্মা, আর এটা হলো ভালো মানুষের জান্নাত, যারা পৃথিবীতে আল্লাহ বলা আল্লাহকে সাজদা করেছে, হারাম খাই নাই, মিথ্যা বলে নাই, চুগলখড়ি করে নাই, শিরক করে নাই, বিদআত করে নাই, এদের আত্মা এদের রূহ এমনি করে সম্মান সহকারে কবুল করে ইল্লিন পর্যন্ত পৌঁছে দেওয়া। এবারে খারাপ মানুষ, বদকার মানুষ, যারা আল্লাহ বিশ্বাস করেনি, নবী বিশ্বাস করেনি, কোরআন বিশ্বাস করেনি, হারামের সঙ্গে যুক্ত, যারা আজ পর্যন্ত নিজে সত্যিকার অর্থে মুসলিম হতে পারেনি, তাদের আত্মাটা কেমন করে কবুল হয়? বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء سود الوجوه إلى آخر الحديث. بيان বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খুব ভালো করে শুনেন, বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে একটা আনসারী ব্যক্তির জানাজায় বেরোলাম। আমরাও জানাজাতে যাই, আমরাও কবরস্থানেতে যাই, আমরাও গোরস্থানে যাই। তো গোরস্থানে যাওয়ার পরে কি আদব, কি শিষ্টাচার কি করতে হবে ভালো করে শুনেন, এই হাদিসের মধ্যে শিখে যাবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারবেন। আমরা গোরস্থানে যাই, যাওয়ার পরে কবর খনন হয়নি, এখনো লাশ আসেনি, এমন ঘটনা ঘটে না? অনেকদিন ঘটে থাকে যে আমরা চলে গেছি অথবা এখনো সময় হয়নি, অথবা কবর খনন হয়নি, অথবা লাশ আসেনি, এমন ঘটনা ঘটে। তখন আমরা কি করি? আমরা তখন কি করি? আমরা তখন গোরস্থানের রং তামাশা করি, হাসি করি, ঠাট্টা মজা করি, গিবাদের মতো একটা অন্যায় সেটা করি, দু পাঁচজন এক জায়গায় বসে অনেক সমালোচনা করি, মজাক করি, আর করি, ফাজলামো করি, করি না করি। কিন্তু নবীজির সাহাবাদের আদব দেখুন। বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একটা আনসারী ব্যক্তির জানাজাতে গেলাম, যখন কবরস্থানে গিয়ে পৌঁছালাম এখনো পর্যন্ত কবরটা খনন হয়নি। তো আল্লাহর নবী চুপ করে বসে গেলেন, আমরাও নবীজির চারপাশে চুপ হয়ে বসে গেলাম, একেবারে চুপচাপ বসে গেলাম, একেবারে নীরব অবস্থায় বসে গেলাম। নবীজি তিনার হাতে একটা ছোট্ট কাঠি আছে, যেটা দিয়ে তিনি মাটিতে দাগ টানছিলেন বাচ্চার মতো। আমরা নবীজিকে দেখে আমরাও চুপচাপ বসে থাকলাম। এবারে নবীজি মাথাটাকে উঠালেন, মাথাটাকে ওঠানোর পরে নবীজি বলছেন, সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কথাটা নবীজি তিনবার বললেন। কয়বার বললেন? তিনবার বললেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কথাটা নবীজি তিনবার বললেন। আমরা কি কবর থেকে দিনে একবারও আল্লাহর কাছে পরিত্রাণ চাই যে আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দাও? চাই? আমরা তো দুনিয়ার রং তামাশায় মেতে পড়েছি,
নবীজি বললেন সাহাবারা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, কথাটা তিনি তিনবার বললেন। এরপরে তিনি বলছেন ইন্নাল আব্দাল কাফির, মুহাম্মদের দল ভালো করে শ্রবণ করে নেন। নবী আমার বলেন ইন্নাল আব্দাল কাফির, নবী আমার বলেন যখন কোন খারাপ মানুষের মওত হয়, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, যারা পৃথিবীর মাটিতে অন্যায়ের সঙ্গে যুদ্ধ, হারামের সঙ্গে যুদ্ধ, ভালো মানুষ যারা না, এদের যখন জানটা কবজ হয়, এদের জানটা কবজ করার জন্য এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে। নবী আমার বলেন এদের চেহারাটা সুদুজুহি, একেবারে ভয়াবহ, খাতার নাম তাদের চেহারা, ভয়াবহ চেহারা বিশিষ্ট এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে। আসার পরে ওই খারাপ মানুষের জানটা, যার জান কবজ করতে এসেছে, এই খারাপ মানুষের মাদাল বাসারি চোখের আড়ালে ওই ভয়াবহ চেহারা বিশিষ্ট ফেরেশতার দল বসে যায়। নবী আমার বলেন সুমাইউ যাও মালাকুল মাউত, মালাকুল মাউত তার কাছে চলে যায়। যাওয়ার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস তুখরিজি ইলা সাখাতিন মিন আল্লাহি ওয়া গাযাবি। মালাকুল মাউত বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, ওরে খবিশ আত্মা। মালাকুল মাউত বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিশ আত্মা। যে আপনি বলেন ফেরেশতা এমনি করে খারাপ বার্তা বলে, জি নবীজি বলেছেন এমনি করেই বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, হে খবিশ আত্মা, তুখরিজি বের হয়ে আও ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। এমনি করে আত্মাটাকে ডাকে। যখন আত্মাটাকে ডাকে তখন রূহটা বের হতে চায় না, আত্মাটা বের হতে চায় না। নবী আমার বলেন একটা লোহার মধ্যে কাঁট ঢোকানো থাকলে যেমন হাতুড় দিয়ে বেরিয়ে 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 ওই কাঁটটাকে বের করে, অমনি করে ওর আত্মাটাকে বের করা হয়। যখনই তার আত্মাটা বের হয়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, ফেরেশতার দল দৌড়িয়ে চলে আসে। আসার পরে তারা জাহান্নামের চট এনেছিল, ওই চটে তাদের আত্মাটাকে জড়িয়ে নেয়, তার আত্মাটাকে জড়িয়ে নেয়, আসমানের দিকে চলতে আরম্ভ করে। ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হলে ফেরেশতারা বলে এত দুর্গন্ধ আত্মার, তখন দুনিয়াতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, ওই নামে পরিচিত করে বলে অমকের বেটা, অমকের রুহটা। তখন ফেরেশতারা তার জন্য বদদুয়া করে। আসমানের কাছে, আসমানের গিটির কাছে যাওয়ার পরে বলা হয়, আসমানের গেট খুলতে বলা হয়, কিন্তু খারাপ মানুষের আত্মাটার জন্য আসমানের দরজা খোলা হয় না, আসমানের দরজা খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয় এর জন্য আসমানের দরজা খোলা হবে না, একে এখান থেকে ছুঁড়ে ফেলে দাও, আর রূহটাকে আসমান থেকে ছুঁড়ে ফেলে আর জাহান্নামের সাব সেন্টার সিজিনে রেখে দাও। এটা হলো দুই রকমের মাউত আপনাকে দেখালাম, ভালো মাউত, খারাপ মাউত। ভালো মানুষের ভালো মাউত, খারাপ মানুষের খারাপ মাউত। এখন আমার সামনে যারা বসে আছেন, ভাই আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে নিয়ে এবার কথা বলি। আপনার সঙ্গে আমার কথা বলেন তো, এখন এই আমার দিকে লক্ষ্য করেন, এদিকে আমার দিকে দেখা, আমার দিকে লক্ষ্য করেন। এই সময়তে যদি আজরাইল এসে বলে যে চলো তোমার সময় হয়েছে, তো বলেন তো
এখানে বসে আছে, আছে না নেই? আছে। এখানে অনেক মানুষ বসে আছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম খেয়েছেন, যে বসে আছেন। এই মুহূর্তে, আজকের ডেটে, এই সময়তে, এই অবস্থাতে যদি আপনার মওত হয়, আজরাইল এসে আপনাকে বলবে কি, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই কথা বলবে নাকি বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস? কোনটা বলবে একটু চিন্তা করেন। কোনটা বলতে পারে? হয়তো বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, তাই না? এটাই হয়তো বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস। শুনেন, পৃথিবীর মালিক হয়তো আমরা অন্যায় করে, পাপ করে, তারপর পৃথিবীতে আমাদের সম্মান ঠিকই থাকে, কিন্তু এই জুলুম, এই অন্যায় ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে চলে যায়। আজ আপনি আপনাদের এই গ্রামের সবচাইতে বেশি বড় যে সুদ খায় তার নামটা মনে মনে স্মরণ করেন, উচ্চারণ করতে হবে না, মনে মনে স্মরণ করেন। এরপরে আপনাদের এলাকার সবচাইতে যেই ব্যক্তি বেশি মানুষকে ঠকায় তার নামটা স্মরণ করেন। যেই ব্যক্তি হারামের সঙ্গে যুক্ত বেশি আছে তার নামটা স্মরণ করেন। স্মরণ করেন মনে মনে, এমন 10 জনের স্মরণ করেন। এবার স্মরণ করেন তো মসজিদের কমিটিকে, এবার স্মরণ করেন তো মসজিদের সেক্রেটারিকে, এবার স্মরণ করেন তো মাদ্রাসার ক্যাশিয়ারটাকে, এবার স্মরণ করেন তো সমাজের সবচাইতে যে ব্যক্তি মোড়লের দায়িত্ব পালন করে সেই ব্যক্তিকে। দেখেন, দেখতে পাবেন হয়তো যে এই পাপীদের মধ্যে কেউ আছে, এমনটা হবে, তাই না? সুদখোর, ঘুষখোর, হারামখোর, এরপরে মাদ্রাসার দায়িত্বশীল, এরপরে মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, এরপরে আপনার সমাজের সবচাইতে দামি। এটা পৃথিবীতে এই অন্যায় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে এই অন্যায় হবে না। আপনি যদি বদকার হন, আপনি যদি বেনামাজি হন, হারামখোর হন, সুদখোর হন, ঘুষখোর হন, আপনি যদি চরিত্র খারাপ কোনো ব্যক্তি হন, তো আপনার কাছে ফেরেশতারা এসে বলবে না যে এর টাকা ছিল, একে সম্মান দিয়ে বলি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ কথা বলবে না। বরং আপনার কাছে এসে কথাই বলবে আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিসাতটা বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, এই কথাই বলবে। তাই জান, এই কথা যে আমরা বলছি, এটা আমরা সবাই জানি যে একদিন মৃত্যু হবে। যদি ভালো মানুষ হয় তাহলে পরকালে ভালো, কিন্তু খারাপ মানুষ হলে পরকালে খারাপ। এই কথা আমরা সবাই জানি, তারপরও আমরা খারাপ ছাড়তে পারি না, তারপরও আমরা মসজিদের মুসল্লি হতে পারি না। কেন জানেন? কারণ আমাদের ওই পরকালের কোনো চিন্তা নেই। যে মৃত্যুর পরে অনন্তকালের পরকালে আমাদেরকে যেতে হবে, এই পরকালের কোনো চিন্তা নেই, এই পরকালের কোনো ভাবনা নেই, এই পরকালের কোনো ভয় নেই। যদি আমাদের থাকতো তাহলে নিশ্চয় পৃথিবীর মাটিতে আমরা কোনো গুনাহ করতে পারতাম না। যদি ভয় থাকতো তাহলে আমরা কেমন জিন্দেগি যাপন করতাম? শোনেন, নবী আমার বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিরতা কলিলা ওয়া লা বাকাইতা কাসীরা ওয়া লা তালাসসাতুম বিন নিসাই আলা ফুরুশাতি ওয়া লা খারাজতুম ইলাল বাইত। কি যে ভাই, 12টা, 12:30 বেজে গেছে, মানে শ্রোতারও 12টা বেজে গেছে। এটাই আমরা দেখছি যে 12টার পরে, আসলে 12টার পরে মানুষের এই যে মন, মস্তিষ্ক,
এসছেন, তো বলছি যে স্কুলে গিয়ে খাবার খেলেন, জালসা কমিটির পক্ষ থেকে এনে আমাকে বলতে বলছে যে স্কুলে গিয়ে খাবারের ব্যবস্থা আছে, খাবার আছে, তো ওখানে গিয়ে আপনারা খাবারটা খেয়ে আসেন। যাক, শাবান মাসও চলছে, আর এই মাসের সিয়ামের গুরুত্ব অনেক। রাত 12:30 হয়ে গেছে, খেয়ে রোজা রেখে দেবে, সমস্যা নেই। যদি খিদা লেগে থাকে তো একজন করে যান, গিয়ে খেয়ে আসেন, একসঙ্গে সবাই চলে যাবেন না। নবী আমার বলেন, ইন্নী আরা মা লা তারাওনা। এই মা, ভালো করে শ্রবণ করে নেন। ইন্নী আরা মা লা তারাওনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু। নবী আমার বলেন, উম্মত রে, পরকাল আমি যতটা দেখি, যদি তোমরা দেখতে, খুব ভালো করে শোনেন, ইন্নী আরা, আমি যতটা দেখি, যদি তোমরা দেখতে, পরকাল চিন্তা নেই বলে তুমি নবী, তুমি মওতের চিন্তা করো না, তোমার নবীর কথা একটু চিন্তা করো। নবীর উম্মত, নবী আমার বলেন, ওয়া আসমাউ মা লা তাসমাউনা। নবী আমার বলেন, পরকাল আমি যতটা শুনি, যদি তোমরা শুনতে। উম্মত রে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি পরকাল যতটা জানি, যদি তোমরা জানতে, লা জাহিদা কলিলা ওয়ালা বাকাইতা কাসীরা, তাহলে তোমরা কম হাসবে, আর বেশি 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 কান্না করবে। ওয়ালা তালাসসাসতুম বিন নিসাই আলা ফুরুসাতি, তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে আরামের বিছানায় শুয়ে থাকতে পারবে না। ওয়ালা খারাজতুম, তোমরা তোমাদের বিবিদেরকে ছেড়ে দিতে, বাড়ি ছেড়ে দিতে, আর সেখান থেকে চলে গিয়ে মরু প্রান্তরে গিয়ে আল্লাহর ভয়ে পরকালের চিন্তায় জিন্দেগি যাপন করতে। পরকালের চিন্তা, এটা যদি আমরা আমাদের হৃদয়ে একটু জায়গা দিতে পারি, মওতের চিন্তা এটা যদি আমরা আমাদের হৃদয়ে একটু জায়গা দিতে পারি, তাহলে আমরা অবশ্যই পরিবর্তন হয়ে যাব। এই পৃথিবীর কোনো পাপ আমাদেরকে মজা লাগবে না, কোনো ভালো লাগবে না, শান্তি পাবো না গুনাহ করে। আজকে দেখেন না, আজকে আমরা কত গুনাহ করি, গুনাহ করার পরে আনন্দ উপভোগ করি, করি না করি। আমি কুচবিহার থেকে জলসা করে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চেপে বাড়ি আসছি, তো আমার পাশে কয়েকজন যুবক এসে বসলো। বসে তারা কি বলছে জানেন? তারা বলছে, তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করছে। তারা বলছে যে কোন মদের কোন ফ্লেভার, কোন মদের কোন ফ্লেভার। আর তারা একে অপরকে বলছে, তুই কি আমার সঙ্গে পারবি? ও বলছে, তুই আমার সঙ্গে পারবি, চল আজকে সন্ধ্যা হবে তোর সঙ্গে প্রতিযোগিতা। যাকে করছে পাপ, তারপর আনন্দ উপভোগ করছে। আজ আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি আমাদের পিতা মাতা জানতো, তাহলে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি আমাদের স্ত্রী জানতো, তাহলে সংসার করত না। যদি পাড়া প্রতিবেশী জানতো, তাহলে আমাদের চাইতে অনেক দূরে সরে থাকতো। গুনাহের যদি যারা পরিমাণ গন্ধ বেরোতো, গুনাহের যদি যারা পরিমাণ গন্ধ বেরোতো, দুনিয়া গুনাহতে আপনার গন্ধতে ভরপুর হয়ে যেত। এত গুনাহ করে আমরা তারপর আনন্দ উপভোগ করব। কিছুদিন আগে জলসা করার জন্য বেরোলাম, রাস্তাতে বের হয়েছি, তো আমাদের এলাকায় এক মুরব্বী বড় বোঝা মাথা নিয়েছে। মাথা নেওয়ার পরে আসছে, তো আর এক মুরব্বী বলছে, কিরে আজকে কি ডবল ডোজ মেরেছিস? বলছে কি আজকে কি ডবল ডোজ মেরেছিস? ডবল ডোজ মেরেছিস বলে আপনি বড় বোঝা নিয়েছিস। ডবল ডোজ মানে কি জানেন? ডবল ডোজ মানে ও বলছে, তুই আজকে ডবল বিড়ি একসঙ্গে খেয়ে
এই কথাই বলতে চাচ্ছি। আল্লাহকে ভয় করি না আমরা, পরকালের চিন্তা করি না আমরা। যদি পরকালের চিন্তা আমাদের হৃদয়ে থাকতো, মওতের চিন্তা যদি আমাদের হৃদয়ে থাকতো, তাহলে আমরা পরিবর্তন হয়ে যেতাম। কিন্তু নবীর উম্মত, নবীজির সাহাবারা দেখেন তো পরকালের কতটা চিন্তা, পরকালের কতটা চিন্তা। নবীর জামানায় একজন সাহাবা তার বাড়িতে কবর খনন করে রেখেছে। কি আশ্চর্য ঘটনা! তার বাড়িতে কবর খনন করে রেখেছে, আর সে কবরের মধ্যে ঘুমায়। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কবর খনন করলে আর কবরের মধ্যে কেন তুমি ঘুমাও? তখন সেই ব্যক্তি কি বলছে জানেন? সেই ব্যক্তি বলছে যে আমি কবর খনন করে রেখেছি আর কবরের মধ্যে ঘুমাই এই কারণে যে আমার যেন মওতের সবসময় চিন্তা হয়, আমি যেন কবরকে কখনো না ভুলে যাই, আমি যেন মওতের চিন্তা থেকে কখনো গাফিল না হয়ে যাই। এই কারণে আমি আমার বাড়িতে কবর খনন করে রেখেছি। এই কবরের মধ্যে শুয়ে থাকলে আমার মওতের চিন্তা হয়, কবরের চিন্তা হয়, এই কারণে এই কাজটা করেছি। আর আজকে আমরা মওতের চিন্তাই করি না। আব্বা চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আম্মা চলে গেছে, ভাই চলে গেছে, কখন যে আজরাইল আসিয়ে বলিবে চলো হে মরণে, ছাড়িয়া ভবের ভার যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে চলো হে মরণে, দাহিনে কান্দিবে মাতা, বামেতে পর পিতা, পদতলে প্রিয়সিনী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভার যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে চলো হে মরণে, অপলোকে ঘোষণা দেবে কাঁধে করে লইয়া যাবে, জানাজার নামাজ নামে কসওয়াবে গরস্থানে, ছাড়িয়া ভবের ভার যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে চলো হে মরণে। মওতের চিন্তা আমরা করি না, কিন্তু বন্ধুরে নবীজি একজন জানতে জিগার লাগবে ফিকার সাহাবা, নবীজির কাছে একজন সাহাবা যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মওতের চিন্তা এত করতেন, এত করতেন, এত করতেন, তিনি কাঁদতে 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 দাড়িগুলো ভিজে যেত। কবরের কাছে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়তেন। হযরত উমর মওতের চিন্তা এত করতেন, কান্নায় তিনি বেহুশ হয়ে পড়তেন। নবী আমার বলেন, আয়েশা দেখো দেখো দেখো, আমার চুলগুলো পেকে যাচ্ছে, আমি বার্ধক্য হয়ে যাচ্ছি, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আয়েশা দেখো, মওতের চিন্তাতে আমাকে বার্ধক্য করে ফেলেছে। যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, যাদের সম্বন্ধে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা মওতের চিন্তা করে, কিন্তু আপনি আমি মওতের চিন্তা থেকে গাফিল। মওতের চিন্তা থেকে আমরা গাফিল হয়ে পড়ে আছি। মওতের চিন্তা আমাদের হৃদয়ে জায়গা করে নিতে পারেনি, মওতের চিন্তা আমাদের হৃদয় থেকে আউট হয়ে গেছে, পরকালের চিন্তা আমাদের হৃদয় থেকে আউট হয়ে গেছে বলে আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। আল্লাহ এই কথাই বলছেন, ইন্নাস সাআতিয়াতুন আকাদু ফি আলি তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারাদ্দা। আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়ে একদিন তোমাদের পরকালে পাড়ি দিতে হবে। পৃথিবী তো ধ্বংস হবে, পৃথিবী তো ধ্বংস হয়নি, পৃথিবী তো ধ্বংস হবে, তোমাদের গমন হবে, পৃথিবী তো ধ্বংস হতে হবে, পৃথিবী তো ধ্বংস হয়নি, পরকালটা তোমাদের হলো আসল। এবারে আল্লাহ বলেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর পরকালে পাড়ি দিতে হবে, মৃত্যু বরণ করতে হবে। পরকালের জিন্দেগিকে যদি তোমরা ভুলে যাও, পৃথিবী ধ্বংস হয়ে যাবে
কামিয়াব হয়ে যাবে, আজকে এই জালসা সাকসেস হয়ে যাবে, আপনার জীবনও কামিয়াব হয়ে যাবে। সেটা হলো দিন রাত 24টা ঘন্টা। খুব ভালো করে বুঝবেন, এই কথাটুকু যদি বুঝে যান তাহলে কামিয়াব ইনশাআল্লাহ। দিন রাত 24টা ঘন্টা, দিন রাত 24টা ঘন্টার মধ্যে আপনি বেশি বের করুন, অসুবিধা নেই, তবে অন্তত 2 মিনিট সময় বের করবেন, মাত্র 2 মিনিট সময় বের করবেন, মাত্র 2 মিনিট। আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ইমামতি, আপনার পৃথিবীর যাবতীয় কাজকর্ম, আপনার খেতাবাদ, আপনার যাই কিছু আছে না কেন তার মধ্যে থেকে 2 মিনিট সময় বের করবেন। সময়টা হচ্ছে যখন আপনি বালিশে মাথা রাখবেন, বালিশে মাথা রাখবেন। আবার বলছি নবীর উম্মত শোনো, যখন বালিশে মাথা রাখবেন, বালিশে মাথা রাখার পরে 2 মিনিটের জন্য পৃথিবীকে ভুলে যান। 2 মিনিটের জন্য পৃথিবী ভুলে গিয়ে আপনি বালিশে মাথা দিয়ে একথাই চিন্তা করেন যে আপনি এখন এমন একটা সাদা কাপড়ে জড়ানো, এমন একটা সাদা কাপড়ে জড়ানো, আর আপনি খাটিলাতে পড়ে ইমাম সাহেব আপনার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এখন গ্রামের মানুষজন আপনার জানাজার জন্য এসে গেছে, বলেন আপনার কি হবে? এই চিন্তাটুকু, এই চিন্তাটুকু, এই চিন্তাটুকু যদি শুধু আপনি করতে পারেন, এই চিন্তায় যদি আপনি একটু চিন্তিত হতে পারেন, কামিয়াব হবেন। পৃথিবীর মাটিতে অনেক মানুষ আমরা দেখলাম, গল্প শুনলাম, যারা একেবারে হারামের সঙ্গে যুক্ত, একেবারে হারামের সঙ্গে যুক্ত, এই মওতের চিন্তায় পরিবর্তন হয়ে গেছে। আমি মৌলভী শামীম আক্তার, আমার বাড়ি দমকুলে, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি। মাদ্রাসার নাম মাদ্রাসা দারুল নাজাতুল বানাত। তো মাদ্রাসার যেটা হোস্টেল বিল্ডিংটা 4 তলা, বিল্ডিংটা ভাড়া নিয়েছি, মাসে 40,000 টাকা ভাড়া লাগে। এখন বিল্ডিংটার ভাড়া কিন্তু মাসে 60,000 টাকা আমাদেরকে দিয়েছে, মাদ্রাসা করছে বলে 40,000 টাকায়। যে দিয়েছে সে একজন মহিলা। তো ভালো করে শোনে, সে একজন মহিলা, মহিলা ব্যক্তি, সে একজন মহিলা। তো ওই মহিলাটা বলছে আমাদের সঙ্গে একদিন কথা বলতে গিয়ে বলছে যে মৌলভী সাহেব, আমার কাজ ছিল 5টা। কয়টা? 5টা। একটা সব সময় গাড়ির গেট খুলে দিত, আর সব সময় 4টা আমার পাশেই থাকতো। বাথরুমে যেতাম, বাথরুমের গেট খোলার জন্য একজন, সে ছিল একজন বড় আপনার সিনেমার নায়িকা ধরনের একজন, কোন একজন ঠিক মতো বলেনি, সে আমরা জানি না, তবে সে হাই কোয়ালিটির একজন ব্যক্তি। সে বলছে যে ইসলাম কি, ধর্ম কি, এটা কিছুই বুঝতাম না, তবে একদিন শুধু এইটুকু চিন্তা আসলো যে একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। এই রঙ্গ তামাশা, এই খেল তামাশা, এই বাড়ি গাড়ি, এই নাম, এই খ্যাতি, এগুলো কি করবো? মৃত্যু হয়ে গেলে আল্লাহকে কি জবাব দেব? আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি উত্তর দেব? এই চিন্তা হয়ে গেল। কালিমাটাও ভালো জানতাম না, তারপরে ইসলাম জানতে আরম্ভ করলাম। মোবাইলে শেখ মতিউর রহমান মাদানী সাহেবের আলোচনা শ্রবণ করতে লাগলাম। এখন সে পাওয়ান্দি তাহাজ্জুদ গুজারি একজন ব্যক্তি। এখন সে তার বাড়িতে কোন পুরুষের প্রবেশের রাস্তা নেই, পর্দা সহকারে জিন্দেগি যাপন করে এবং আল্লাহ ওয়ালায় পরিণত হয়েছে। শুধু এইটুকু চিন্তাই মওতের চিন্তা, মওতের চিন্তায় পরিবর্তন হয়ে গেছে। আপনিও পরিবর্তন হবেন ভাই, আপনিও পরিবর্তন হবেন, আপনিও পরিবর্তন হবেন। আরে আপনি বাগদাদের মাটিতে ফুজাইল ইবনে ইয়াজ নামক একজন ব্যক্তি ছিল। আমি বলে যাচ্ছি, মনে রাখেন, মনে রাখেন ভাইরা, বাগদাদের মাটিতে ফুজাইল ইবনে ইয়াজের মতো একজন ব্যক্তি ছিল। আরে আপনি সামান্য কোন প্রখ্যাত বিখ্যাত আপনি নন, আপনি নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, এমন, কিন্তু বাগদাদের মাটিতে ফুজাইল ইবনে ইয়াজ এমন খাতারনাক, এমন দর্দনাক একজন ব্যক্তি। ফুজাইল ইবনে ইয়াজ এই ব্যক্তি এত বড় ডাকাত, এর নাম শুনে মানুষ প্যান্টে পর্যন্ত পেশাব করে ফেলে, এমন একজন খাতারনাক ব্যক্তি ফুজাইল ইবনে ইয়াজ। ফুজাইল ইবনে ইয়াজ কোন একজন দাঁড়িয়ে আছেন, আর একটা মুসাফিরের দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো মুসাফিরের দলটা ওরা বলছে যে ফুজাইল ইবনে ইয়াজের এলাকার সামনে এই রাস্তা
এরপরে চলে গেল একটা বাড়ির সামনে ডাকাতি করবে, তাই বাড়ির সামনে যখন গেছে তখন ফুজাইল ইবনে ইয়াদ কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত শুনতে পেল। যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পেয়েছে তখন ফুজাইল ইবনে ইয়াদের মওতের চিন্তা হয়ে গেছে। মওতের চিন্তায় সেই ব্যক্তি কাতর হয়ে পড়েছে, থরথর করে কাঁপতে 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 জমিনের উপরে লুটিয়ে পড়েছে। এই ফুজাইল ইবনে ইয়াদ পরে পরে সকালবেলায় সোজা মদিনা মুনাওয়ারায় গিয়ে সেখানে কোরআন হাদিসের ইলম অর্জন করতে 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 তিনি একজন মুহাদ্দিসে পরিণত হয়েছিলেন। এবং ফুজাইল ইবনে ইয়াদের জীবনী যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন ফুজাইল ইবনে ইয়াদ বাকি জীবনটা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে জিন্দেগি যাপন করেছে। যে তাহলে ফুজাইল ইবনে ইয়াদ যদি পরিবর্তন হতে পারে, ভাইজান আপনিও পারবেন। আজকে আমার অনেক যুবকেরা, এই যুবকদের নেচার শেষ হয়ে গেছে পৃথিবীর পাপে, আর পৃথিবীর এই পাপী মানুষেরা আমার যুবকদের নেচারকে নষ্ট করে দিয়েছে, যুবকদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। এই যুবকেরা ইসলাম হারা, এই যুবকেরা ইসলাম হারা, এই যুবকেরা ইসলাম ছেড়ে দিয়েছে। তাই যেই যুবকের রক্তে ইসলাম এই পর্যন্ত এসেছে, যেই যুবক ইসলাম প্রতিষ্ঠার কাজে এতটা অবদান দিয়েছে, আজকে এই যুবক পথে হারা, দিশে হারা, একেবারে ইসলাম ছেড়ে এরা সিনেমার নায়ক নায়িকার আদর্শ ফলো করছে, নবীজির আদর্শকে ফলো করে না। ও যুবক, তুমিও পরিবর্তন হতে পারবে। আমি যে সাবজেক্টের কথা বললাম মওত, এটা শুধু একটু স্মরণ করতে হবে। এইটাই কাজ তোমার, এই কাজটা যদি তুমি করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, হৃদয়ে আল্লাহর ভয়ের জায়গা দিতে পারো, তুমি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে তোমার মধ্যে মওতের চিন্তা নেই, আল্লাহর ভয় নেই বলে কে বেপরোয়া জিন্দেগি যাপন করছো, বেপরোয়া জিন্দেগি যাপন করছো। যদি আল্লাহর ভয় থাকতো, মওতের জিন্দেগি, মওতের চিন্তা, এই চিন্তা থাকতো, তাহলে তুমি পরিবর্তন হতে। আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে, মওতের পরে পরকালের জিন্দেগি হবে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে, মাকামা রাব্বিহি, একদিন আল্লাহর সামনে দাঁড়ানো, এই দিনটার ভয় থাকবে। আল্লাহ বলেন এরা বেপরোয়া জিন্দেগি যাপন করবে না, যা ইচ্ছা তাই করবে না, মন চাহে জিন্দেগি যাপন করবে না, মন যেমন করে বলবে, মন যেটা বলবে সেটা শুনবে না। আল্লাহ বলেন ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে, মন তাকে পাপের দিকে ডাকলেও পাপ করবে না, মন তাকে গুনাহের দিকে ডাকলেও গুনাহ করবে না, মন তাকে জেনার দিকে ডাকলেও জেনা করবে না। মনকে বলবে রে মন, আজকে পৃথিবীর মাটিতে গুনাহ করলাম ঠিক আছে, পৃথিবীর মাটিতে অন্যায় করলাম ঠিক আছে, পৃথিবীর মাটিতে পাপ করলাম ঠিক আছে, কিন্তু একদিন তো আমাকে মরতে হবে, মরতে পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কি জবাব দেব? অতএব মওতের চিন্তায় আল্লাহর ভয়ে ব্যক্তি গুনাহ করতে পারবে না, যেমন ইচ্ছা তেমন করে জিন্দেগি যাপন করতে পারবে না, আল্লাহকে ভয় করে মওতের চিন্তায় জিন্দেগি যাপন করবে। ভাইয়া আমার শোনা আর মাত্র 5 মিনিট, এই 5 মিনিটের পরে আপনাদের প্রিয় বক্তা কবির কণ্ঠী বক্তা, বাংলার শ্রেষ্ঠ বক্তা তিনি হয়তো আসবেন, বা আমি জানি না কে আসবেন, তবে আপনারা ধৈর্য ধরে যেমন করে আলোচনা শ্রবণ করছেন এমনি করে আলোচনা শ্রবণ করেন, দেখেন এই আলোচনা হলে ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হয়েও যেতে পারেন। আমি অনেক ভাই
আপনার চিন্তা থাকতো কখন আমার মওত হয়ে যাবে, নবী বলেছেন ইজা আমসাইতা ফালা তানতাজির সাবাহা ওয়া ইজা আসবাহা ফালা তানতাজির মাসাহা। সকাল হলে সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা হলে সকালের আশা করো না। অতএব আমি 2 বছর 5 বছরের আশা করি কিভাবে? এই চিন্তা থাকলে আপনি কখনো রাসূলের এই আদর্শকে কুরবানি, রাসূলের এই আদর্শকে বিলে, রাসূলের এই আদর্শ কখনো কুরবানি করতে পারবেন না। পারতো নাকি গো ভাই? পারতো? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ঘুম আসছে নাকি আপনাদের ভাই? বিরক্ত হচ্ছেন নাকি? যাক, বিরক্ত হলে কোনো সমস্যা নেই, কারণ সময় শেষ হয়ে গেছে। যার জন্য আসুন আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে পরকালকে স্মরণ করে মওতের চিন্তা করে জিন্দেগি যাপন করুন। আল্লাহকে ভয় করে পরকালের চিন্তা যদি আপনার হৃদয়ে রাখেন, শুধু আপনি পরিবর্তন এমন হবেন এমনটা নয়, এর জন্য আলাদা স্পেশাল আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। এর জন্য আলাদা স্পেশাল আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহকে যে ভয় করবেন এটা আল্লাহর কাছে কত পছন্দ জানেন? আল্লাহকে যে ভয় করবেন, মওতকে যে স্মরণ করবেন, এটা আল্লাহর কাছে কত পছন্দের জানেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, একটা গাভীর গোলাম থেকে দুগ্ধ দহন করার পরে, বাট থেকে দুগ্ধ দহন করার পরে বাটের ভিতর দুগ্ধটা প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক সেই রকম আল্লাহকে ভয় করে যে, আল্লাহকে স্মরণ করে যে, মওতের চিন্তা করে আল্লাহর ভয় করে যে, এই ব্যক্তির জাহান্নাম যাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন লা ইয়ালিদুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিস সাররি। বন্ধুরে আমার, দয়ার নবী বলেন আল্লাহকে যারা ভয় করলো, মওতকে স্মরণ করে পরকালকে যারা ভয় করলো, আল্লাহকে ভয় করে যারা কাঁদলো, এই কাঁদাটা, এই ভয়টা, এই স্মরণটা আল্লাহর কাছে এত পছন্দের, এত পছন্দের, এত পছন্দের, এত পছন্দ করেন আমার আল্লাহ। আমার নবী বলেন এইরকম যারা স্মরণ করে জিন্দেগি যাপন করবে, ওর জাহান্নাম যাবে না, জাহান্নাম যাবে না, জাহান্নাম যাবে না। জাহান্নাম যাওয়াটা কত অসম্ভবের নবী আমার বলেন হাত্তা ইয়াউদুল লাবানু ফিস সাররি। যেমন করে একটা গাভীর গোলাম থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা তার উলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। অতএব বন্ধু আমার, আল্লাহকে ভয় করে মওতকে স্মরণ করে জিন্দেগি যাপন করলে আপনি পরিবর্তন হবেন এমনটা নয়, বরং এর সাথে স্পেশাল অফার হলো আপনি জাহান্নামও যাবেন না। আপনাকে আল্লাহ এতটা পছন্দ করেন, গাভীর মাঠ থেকে দুগ্ধটা উলানের মধ্যে প্রবেশ করানো যত বড় অসম্ভব, অমনি আপনার জাহান্নাম যাওয়া অসম্ভব। একথা নবী আমার বলেছেন। তাহলে আমরা সকলে আজকের পর থেকে ইনশাআল্লাহ যারা মওতের চিন্তা থেকে গাফিল, মওতের চিন্তা থেকে গাফিল, মওতের চিন্তা আমাদের যাদের হৃদয়ে নেই, আজকের পর থেকে মওতের চিন্তায় জিন্দেগি যাপন করব। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। দিন-রাত একটু সময় বের করবেন, আল্লাহকে দেবেন, একটু কাঁদবেন, শুধু খাবেন আর পায়খানা করবেন, জিন্দেগি যাপন করবেন। এই পশুত্বের জীবন ছেড়ে দেন, এই পশুত্বের জীবন ছেড়ে দেন। এই খাওয়া দাওয়া কাজ কর্ম এর মধ্যে একটু সময় বের করে আল্লাহকে স্মরণ করবেন, দুচোখের পানি ফেলবেন, মওতের চিন্তা করবেন। নবীজির সাহাবারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনারা যদি মওতকে এতটা স্মরণ করতে পারেন, কবরকে এতটা স্মরণ করতে পারেন, পরকালকে এতটা স্মরণ করতে পারেন, আমরা কত পাপী, আমাদের পাপের বোঝা আমাদের মাথায় দিলে নিতে পারবো না গো। এত পাপী হওয়ার পরে আমরা মওতকে স্মরণ করি না। আল্লাহ তুমি আমাদের সকলের হৃদয়ে মওতের চিন্তা জাগ্রত করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করলাম আল্লাহ আগে আপনি আমাকে, তারপরে আমার সকল শ্রোতাকে মানার